ঈদ ছাড়া যদি সাকিবের ছবি কেউ রিলিজ করে অর্ধেক টাকা উঠবে না। যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমি চ্যালেঞ্জ করলাম। ঈদ ছাড়া যদি শাকিব খানের সিনেমা মুক্তি দেয় তাহলে অর্ধেক টাকাও উঠবে না বলে চ্যালেঞ্জ করেছেন লিটন হাশমি। আপনারা এই লিটন হাশমিকে চিনতে পারছেন তো? শাকিব খানের খুনি শিকদার সিনেমাটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই এই লিটন হাশমিকে চিনেন। এছাড়া বরিশালের মঠবাড়িয়ার আলিম সিনেমা হলের মালিকও তিনি। পাশাপাশি আরও বেশ কিছু সিনেমা হলের মালিক তারা ছিলেন এক সময়। এখন শুধুমাত্র তাদের মঠবাড়িয়ার আলিম সিনেমা হলটা তিনি রান করেন এবং সেটাও 2 ঈদে, অন্যান্য সময় না। তো এবার সেই লিটন হাশমি বলতেছে শাকিব খানের সিনেমা যদি ঈদ ছাড়া রিলিজ করে তাহলে নাকি অর্ধেক টাকাও উঠবে না। এছাড়া শাকিব খানের সিনেমা যেগুলো ঈদে রিলিজ করে, যে বাজেট সেই সিনেমাগুলোর, এই সিনেমাগুলো থেকে আদৌ পরিচালক প্রযোজকরা টাকা রিটার্ন করতে পারেন কি না এটা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এই লিটন হাশমি কিছুদিন আগেও তো ভদ্রলোককে দেখেছি শাকিব খানকে নিয়ে বেশ প্রশংসাসূচক কথা বলেছেন। এখন হঠাৎ করে তিনি আবার শাকিব খানকে নিয়ে এই ধরনের কথা কেন বলতেছেন জানি না। এই তো কিছুদিন আগে বরবাদ তুফানের সময়ও তিনি বলেছেন বাংলাদেশে যদি সিনেমার টাকা কেউ রিটার্ন করতে পারে, প্রযোজকের টাকা যদি কেউ ঘরে তুলে দিতে পারে সেটা শাকিব খান। শাকিব খান ছাড়া অন্য কেউ প্রযোজকের টাকা রিটার্ন করতে পারে না। এভাবেই তিনি কথাগুলো বলছিলেন। আজকে সেই লিটন হাশমিও তিনি কথার সুর পাল্টে ফেলেছেন। আজকে তিনি শাকিব খানকে নিয়ে ভিন্ন সুরে কথা বলতেছেন। তিনি মান্না ভাইয়ের প্রশংসা টেনে বলতেছে মান্না ভাই যখন ইন্ডাস্ট্রিতে ছিলেন তখন মান্না ভাই বছরে প্রায় 25-30টা সিনেমা করেছে, মাসে 2 থেকে 3টি করে সিনেমা রিলিজ করেছে এবং পুরো ইন্ডাস্ট্রিতে 150-200 সিনেমা হয়েছে। আচ্ছা লিটন হাশমি ভাই আমাকে বলেন তো, এখন কি সে যুগ আছে? এক বছরে 30টা সিনেমা রিলিজ করার যুগ কি এখন আছে? শাকিব খানকে কোনো একটা সিনে দেখবো চুল বড়, আরেক সিনে দেখবো চুল ছোটো, কোনো সিনে দেখবো মোচলা, কোনো সিনে দেখবো মোচ নাই, কোনো সিনে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে, তো কোনো সিনে ক্লিন শেপ। এরকম একটা গজামিল একটা সিনেমা বানানো কি এখনকার যুগে সম্ভব? লিটন হাশমি ভাই আমি আপনাকে এই প্রশ্নটা রাখলাম। আর আরও একটি বিষয় বলতে চাই, শাকিব খান আগে ইন্ডাস্ট্রিতে যেসব মানুষের সঙ্গে চলেছেন সেসব মানুষের সঙ্গে চলে তিনি অনেক সিনেমা করতে পেরেছেন। এখন তাদের সাথে চলে না বলে শাকিব খান সিনেমা করতে পারে না, বিষয়টা আসলে সেরকম না। বিষয়টা হচ্ছে শাকিব খান এখন কোয়ান্টিটি নয়, শাকিব খান এখন কোয়ালিটিতে বিশ্বাসী। শাকিব খান এখন সংখ্যায় নয় কোয়ালিটিতে বিশ্বাসী। শাকিব খান তো এখনও চাইলে তিনি যদি ঘোষণা দেয় আমি এখন থেকে সিনেমা প্রতি 30 লাখ টাকা নিব কিংবা 40 লাখ টাকা নিব, বিশ্বাস করেন লিটন হাশমি ভাই আপনি নিজেই শাকিব খানের শিডিউল চাইতে যাবেন। আপনি নিজেই শাকিব খানের শিডিউল চাইতে যাবেন, কারণ আপনি হল মালিক, আপনি জানেন শাকিব খানের সিনেমা দিয়ে আপনি ঠিক কত টাকা ব্যবসা করতে পারেন। আর ঈদ ছাড়া শাকিব খানের সিনেমা অর্ধেক টাকাও তুলতে পারবে না, এটা সত্য, কারণ এর জন্য দায়ী আপনারা হল মালিকরা। আমি এখন যে কথাটা বলবো এই কথাটা শুনতে আপনাদের ভালো লাগবে না। আপনার ধরেন মফস্বল এলাকায় একটা হল, ধরলাম আপনার মঠবাড়িয়ায় আলিম নামক একটি সিনেমা হল রয়েছে, সাপোজ উদাহরণস্বরূপ বলতেছি, ব্যক্তিগতভাবে নেবেন না। সো এই হল মালিক আপনি ধরেন এই ছবিটা 1 লাখ টাকা দিয়ে আপনার হলে নিয়ে গেছেন সাপোজ, এখন 2 সপ্তাহে আপনি বিক্রি করলেন 20 লাখ টাকা, কথার কথা। তো এই 20 লাখ টাকাতে ভাই আপনি তো আর প্রযোজককে শেয়ার দিবেন না, আপনি 1 লাখ টাকা দিয়ে নিয়ে গেছেন আর এই বাকি 19 লাখ আপনার। তো এভাবে প্রযোজক টাকা পাবে কি করে? আপনি যদি সিনেমাটা নিয়ে যেতেন শেয়ারে, সেখানে 10 লাখ টাকা বিক্রি হলে যদি প্রযোজককে 5 লাখ টাকা দিতেন, অথবা 5 লাখ টাকা বিক্রি হলে যদি প্রযোজককে 2.5 লাখ টাকা দিতেন, অথবা 3 লাখ টাকাও যদি বিক্রি হতো, আপনি যদি প্রযোজককে 1.5 লাখ দিতেন, তাও তো প্রযোজকরা মোটামুটি ভালো রেঞ্জের একটা অ্যামাউন্ট পেত। শুধু আপনার মঠবাড়িয়া না, সমগ্র বাংলাদেশের হল মালিকরা যদি টিকিট বিক্রির অর্ধেক টাকা প্রযোজককে দিতেন, তাহলে শুধু শাকিব খানের সিনেমা অর্ধেক টাকা কেন, শাকিব খানের সিনেমা লাভ করেও প্রফিট করতো, শাকিব খানের সিনেমার মূলধন রিটার্ন করেও প্রফিট করতো। কিন্তু আপনারা হল মালিকরাই তো সেখানে সবচেয়ে বড় বাধা। আমি মনে করি আপনাদের নিজেদের ভালো হওয়া উচিত, আগে আপনারা নিজেরা ভালো হন, তারপর অন্যদের দিকে আঙুল তোলেন। আর আপনি তো একজন প্রযোজক, আপনি ছবি বানান না কেন? শাকিব খানের দোষ দিলে আপনার, ধরলাম শাকিব খান বাদ হয়ে গেছে, আপনি ছবি বানান না কেন? ইন্ডাস্ট্রিটাকে তো আপনারা নষ্ট করতেছেন। একে তো হল মালিক হিসেবে প্রযোজকদের ঠিকমতো টাকা দিচ্ছেন না, আপনাকে একা বলতেছি না, সারা বাংলাদেশের এরকম একটা ঘটনা রয়েছে। এছাড়া আপনারা যদি স্বচ্ছতা আনেন, টিকেটিং সিস্টেম করেন, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি এখনও ঘুরে দাঁড়াতে পারে, এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে আমি মনে করি। আগে নিজেরা ভালো হন, তারপর আসলে অন্যদের দিকে আঙুল তুললে আমার মনে হয় ভালো হয়। সো ভিউয়ার্স, আমি যা বলেছি আমার সাথে কি আপনারা একমত, অথবা এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে,
এতক্ষণ আমার সাথে থাকার জন্য।